আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আয়োজনে থাকছে শবে বরাত স্পেশাল সুজি এবং গাজর দিয়ে তৈরি অসম্ভব মজার একটা বরফি রেসিপি। মাত্র 10 মিনিট সময়ে এই মজার বরফিটি তৈরি করে নিতে পারবেন কয়েকটি উপকরণ দিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। বরফিটি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রামের মতো গাজর। একেবারে অল্প পরিমাণে পানি দিয়ে আমি গাজরটাকে সেদ্ধ করে নিয়েছি। আর গাজরটা সেদ্ধ হওয়ার পর যদি গাজরের মধ্যে পানি থেকে থাকে তাহলে অবশ্যই পানিটাকে ছেঁকে নিতে হবে। সেদ্ধ করা গাজরটাকে আমি পানি ছাড়া ব্লেন্ড করে নেব। এবার একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতো সুজি। এবার সুজিটাকে আমি অনবরত নেড়েচেড়ে একটু ভেজে নেব। ঘি ভেজে নিলে সুজিটা থেকে একটা চমৎকার ফ্লেভার আসে। প্রায় 2-1 মিনিট ভেজে নেওয়ার পর সুজিগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো তেল। এখানে অ্যাড করে দিয়েছি 1 স্টিকের মতো দারুচিনি আর 2টো সবুজ এলাচ। মশলাটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করে দিয়েছি সেই সেদ্ধ করে ও ব্লেন্ড করে নেওয়া গাজরটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ঘিয়ের মধ্যে ভেজে নেব। আর ঘিয়ে ভেজে নিলে গাজরের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু একেবারেই দূর হয়ে যাবে। 2-3 মিনিট গাজরটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিয়েছি 1 কাপ থেকে কিছুটা পরিমাণে কম চিনিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে চিনিটা গলে গিয়ে গাজরের মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে যাবে। আর মিশ্রণটা যখন এমন একটু পাতলা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি সেই ভেজে রাখা সুজিগুলো। এখানে কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। আমি এখানে চিনির পানিটা দিয়ে সুজিটাকে সেদ্ধ করে নেব। এ পর্যায়ে সুজিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। যেহেতু এখানে আমি কোনো ধরনের পানি অ্যাড করিনি আর এইভাবে ঢেকে রাখলে সুজিটা সেদ্ধ হয়ে যাবে 4-5 মিনিটের মধ্যেই। সুজিটাকে আমি চেক করে নিয়েছি, সুজিটা একদম সেদ্ধ হয়ে গেছে। আপনাদের সুজিগুলো যদি এই পর্যায়েও কাঁচা থাকে তাহলে আপনারা এখানে 1/4 কাপ তরল দুধ অ্যাড করে দেবেন আর এইভাবে ঢেকে রাখবেন। বরফির মিশ্রণটা মোটামুটি শেষ পর্যায়ে রান্না চলে আসলে এখানে আমি অ্যাড করে দিয়েছি 1/4 কাপের মতো গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা কিন্তু রান্নার শেষ পর্যায়ে অবশ্যই অ্যাড করতে হবে, এতে করে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এবার গুঁড়া দুধটাকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধটাকে মেশানোর পর এখানে আমি অ্যাড করে দিয়েছি আরও 1 চা চামচের মতো ঘি অ্যাড করার পর এবারও আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঘিটা দেওয়ার পরেও কিন্তু ডোটাকে অনেকটাই আঠালো মনে হচ্ছে। এবার কিন্তু আমি অফ ক্যামেরা আরও 2 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ঘিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এবার কিন্তু গাজরের এই ডোটা সম্পূর্ণ প্যান থেকে উঠে এসেছে। এবার চুলার ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে গাজরের এই মিশ্রণটাকে একটা ছড়ানো প্লেটে নিয়ে নিচ্ছি। আর প্লেটের মধ্যেও কিন্তু সামান্য একটু ঘি বা তেল ব্রাশ করে নিতে হবে যেন বরফিগুলো খুব সহজে প্লেট থেকে ছাড়ানো যায়। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি উপর থেকে হালকা হাতে চেপে চেপে একটা স্কোয়ার শেপে নিয়ে এসেছি। মিশ্রণটাকে নর্মাল টেম্পারেচারে এনে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 1 থেকে 2 ঘন্টার জন্য। প্রায় 2 ঘন্টা পর এটাকে আমি নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর একটা ছুরির সাহায্যে আঁকাবাঁকা অংশগুলোকে কেটে সমান করে নিচ্ছি। গাজরের এই মিশ্রণটাকে আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন। বাজারে এখন প্রচুর পরিমাণে গাজর পাওয়া যায় আর গাজরে আছে ভিটামিন এ। আর আপনারা বাচ্চাদের জন্য এভাবে হালুয়া বা বরফি তৈরি করে দিতে পারেন। কিছু কুচি করে রাখা পেস্তা বাদাম দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। এত অল্প উপকরণ দিয়ে ঝটপট উপায়ে আপনারাও গাজরের বরফিটা তৈরি করে দেখতে পারেন। একটা বরফি আমি ভেঙে দেখাচ্ছি। এটাকে আপনারা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন কয়েকদিনের জন্য। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।